লাগবে নাকি? টিকটক করবেন ম্যাডাম? লিপস্টিক লাগবে নাকি? আচ্ছা এই জানো এখানে, তাহলে ঠিক আছে। এই হেয়ার ব্যান্ডটা দাও তো মানে, ওটা পরে নিন প্লিজ। মেকআপ করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে চলে এসেছি শুটিং ফ্লোরে। হ্যাঁ, আজকে শ্যুট করতে চলে এসেছি ও মোর দরদিয়ার সেটে। স্টার জলসায় হয়, টাইমিংটা আমি বলতে পারবো না যেহেতু আমি দেখি না সেভাবে, আমি শ্যুট করে চলে আসি। স্টার জলসায় হয় এটুকু জানি। আজকে পুরো শুটিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। অসুবিধা নেই, কোনো অসুবিধা হলে আমি এডিট করে নেবো, কেটে দেবো। বাজে কথা তো একজনই বলবে কেন? সেটা বলতে হবে কে? আরে তুমি নয়, আমার কথা বলছি। হেয়ালি মার্কা কথা কে বুঝবে? হেয়ালি মার্কা কথা এগুলো। ও তো ওকে ভেবেছে, বলে আমি নিজে ঘাবড়ে গেছে। ওর এক্সপ্রেশন তাই বল, তাই তো? না না, আমি বলি কে সেটা তো জিজ্ঞাসা করলাম। তো তুমি তো নিজে কি ভাবলে যে আমি নিশ্চয়ই বাজে? তাহলে গুড। এবার তুমি নিজেকে বললে তখন আমার হাসি পেয়ে হেয়ালি কথা বুঝলি কি করে কাকে বলছে? যত না বোঝে তত ভালো, জানেন তো? বুঝলেই সংসারে অশান্তি লেগে যাবে। এখন না বুঝেও সংসারে অশান্তি হয়। সেটা তো আমার বইয়ের মধ্যে কি সব বউ নাকি ঝগড়া ছাড়া কথা বলে না? সবারই নিজের বই খারাপ হয়। আমার বউ সত্যি ভালো, আমি বিশ্বাস করি। লোকের কাছে আমি বইয়ের প্রশংসাই করি। যে সকাল 5:30টার সময় উঠে আমার খাবারটা বানিয়ে দিচ্ছে, তার কি করে অপমান করবো বলি, মানে অসম্মান করবো বলি? সেটাই। তাহলে বাড়ির আমি সত্যি কথা শুধু বাড়ির কোনো কাজ আমি দেখি না, বিশ্বাস করুন। দোকান বাজার সবই সে করে, তাহলে তাকে কেন আমি ইয়ে করবো? এইটাই তো অনেকে বোঝে না। না আমি বুঝি, আমি ওরকম ছেলে, আমি বাজে ছেলে, সবাই জানে। সম্মান দেয়, এটাই তো সম্মান দেয়, সেটাই তো সব ছেলেরা কিন্তু বোঝে না। না সবাই এখন ছেলে মানে এখন আমার মতো ছেলেরা সবাই বোঝে, আপনার মতো বোঝে, সবাই তো আপনার মতো নয়। এগুলো করেছে সেটা তো বুঝতে হবে। টক্সিক মানুষও আছে না লাইফে, সেটা তাদের তো ইয়ে, যেমন মাঝে মেকআপে বসে গেছি। আমরা খুব মজা করে শুটিং করি, মেকআপ করি। তোমাদের আগেও বলেছি, তোমরা আগেও আমার শুটিং ব্লগ অনেক দেখেছো। অনেক দিন পর আজকে আবার শুটিং ব্লগ দিচ্ছি। মাঝে কিছুদিন শুটিং ব্লগ দেওয়া হয়নি, কারণ আমি মাঝে বেশ কিছুদিন কাজ করিনি। তো আবার অল্প অল্প করে কাজ করা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, সংসার, শুটিং সব কিছু না আমি সামলে উঠতে পারছি না, ওই জন্য শুটিংটা একটু কমই করি। মানে সংসারের দিকেই বেশি এখন প্রায়োরিটি। তো সেই জন্য বর কী খাবে, রান্না, এটা ওটা সব কিছু নিয়ে মানে আমি ঘেটে হয়ে যাই। তো সেই জন্য শুটিংটা মাঝে সাঝে করি, ভালো লাগে শুটিং করতে। তোমরা সবাই জানো আমার অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে। নেশা, পেশা তো অবশ্যই, ওই একটাই আমার এখনও আপাতত পেশা আছে। এর সাথে ডান্স করতে ভালোবাসি। ইউটিউবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি যখন যেটা পারি, যেরকম ভিডিও পারি, ব্লগ ভিডিও, মোটিভেশন ভিডিও তোমরা দেখো, তাতে আমার খুব ভালো লাগে। লাইক করো, কমেন্ট করো, আমি তাতে ইন্সপায়ার্ড হই, মোটিভেট হই, আবার ভিডিও বানাই। এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা, তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো আর কি, মানে মন চাইবে ভালো ভালো ভিডিও বানাই। মেকআপ দাদার সাথে গল্প করতে করতে মেকআপটা প্রায় কমপ্লিট। মেকআপ হলে তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সাথে থেকো, ঠিক আছে? মেকআপ দাদার এতক্ষণ মুখটা আসছিল না, তো মেকআপ দাদা বললো যে মুখটা আসছে না, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও, আমার মুখটা যেন আসে তোমার ব্লগে। যাই হোক, মেকআপ দাদার অনারে আমি মুখটা তার দেখাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম, অনেকের অবজেকশন থাকে মুখ দেখাবো না, অনেকে বলতে পারে, অনেকে বলে আর কি যে না মুখ দেখাবো না, তুমি এমনি জাস্ট ভিডিও করো। তো এই মেকআপ দাদা দেখলাম খুব ভালো, খুবই ভালো, মানে মুখ দেখাতে চাইলো নিজের থেকে। পুরো ভিডিওটা দেখো, আমার পুরো মেকআপটা দেখবে। আমি ফ্লোরে ভিডিও করেছি,
তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। ফ্লোরের ভিডিওও কিন্তু করেছি, আমাদের কিভাবে শুটিং হয় একটু একটু করে আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি, কেননা ফ্লোরে তো আমাদের মোবাইল ক্যামেরা অতটা অ্যালাউ না, ডিরেক্টর কিন্তু বকা দেয়। তো সেই জন্য আর কি আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। সবটা তো দেখানো সম্ভব না, কেননা তাদেরও কিছু প্রাইভেসি থাকে, চ্যানেলের কিছু প্রাইভেসি থাকে, দেখানো সম্ভব হয়ে ওঠে না। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। পুরো দিনটা আমি কীভাবে কাটিয়েছি, কীভাবে আমরা শুটিং করি, কী কী ফেসিলিটি পাই, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যদি কখনও মনে করো যে শুটিংয়ে যাবে বা শুটিং করবে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। পুরো জিনিসটা দেখতে থাকো, আমি পুরোটাই দেখিয়েছি, সারা দিন আমি কী কী করেছি, কীভাবে শ্যুট করেছি, পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। মেকআপ দাদা এত ভালো, গল্প করতে করতে কখন মেকআপ হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। মানে ব্যবহার খুবই ভালো মেকআপ দাদার। আমি এতদিন কাজ করছি, অনেকের সাথেই কাজ করেছি, অনেক মেকআপ আর্টিস্ট, অনেক হেয়ার আর্টিস্ট, সবাই অনেকেই ভালো। তার মধ্যে এই দাদাও খুব ভালো। এই দেখো আমার ফুল লুক। চলো এবার যাই হচ্ছে ফ্লোরের দিকে। যেতে যেতে একটু রাজনৈতিক আলোচনা হয়ে গেল অন্য ফ্লোরের অন্য দাদাদের সাথে আর কি, মানে তারা আমার ফ্লোরে নয়, অন্য ফ্লোরে যাচ্ছিল। দেখো কি হয়, কি সব বলে দিদিকে নিয়ে, দেখো আমার দিদি 130 বছর কি বলছো তুমি, আরেকবার বলে দাও, আমার ভিডিও চলছে। ভাইরাল, দিদি 130 বছর বাজবে। হ্যাঁ, এত কিছুর পরেও মানে ঠিকঠাক আছে আর কি। করে লাভ নেই, ওগুলো হাত পা ভেঙে মাথা ঘুরে লাভ নেই। এই যে ফ্লোরে চলে এসেছি। ফ্লোরে এখনও সেট সেভাবে রেডি হয়নি। এই যে ডিরেক্টর দাদা বোঝাচ্ছে আমাদের কিভাবে করতে হবে। হ্যাঁ, সোনালিদিকে বোঝাচ্ছে, সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। এখনও সেটটা সেভাবে রেডি হয়নি, মানে হচ্ছে, ওই জন্য আমাদের শুটিংটা এখনও স্টার্ট হয়নি। তো আমি এই যে সবার ভিডিও করছি বসে বসে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, ফ্লোর এরমভাবে সাজিয়েছে পুরো ফ্লোরটা, একটা অনুষ্ঠানের শ্যুট আছে, একটা পার্টি সিন আছে, সেজন্য এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। এই যে একটা জায়গায় গিয়ে আমরা বসে গেছি, এই যে একটু ভিডিও করে নিচ্ছি। যাই হোক, তোমরা না আমাকে কমেন্টে জানিও ব্লগগুলো কেমন লাগে তোমাদের। এই যে আমি মাঝে মাঝে ফ্লোরের ব্লগগুলো দিই, শুটিংয়ের ব্লগ, কেমন লাগে। রাজকুমার দা দাঁড়িয়ে আছে, রাজকুমার দা হচ্ছে এডি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। যাই হোক, এও আমার সাথে শ্যুট করছিল, ও হয়তো একটা বান্ধবীর ক্যারেক্টার প্লে করছে, রোল প্লে করছে। আমি ব্লগ করছি দেখে ও একটু আমার ব্লগের মধ্যে চুলটা ঠিক করে নিল। যাই হোক, আমার ফোনের ক্যামেরায়। এই যে দেখো, এই সব লাইটগুলো ইউজ হয় ফ্লোরের মধ্যে। ফ্লোরে না ভিডিও করা অ্যালাউ না, দেখতে পেলে না হেভি ঝাড়বে আমাকে। তাও তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা বানাই আর কি। অনেক সময় অনেক ফ্লোরে বারণও করে, বাট আমি লুকিয়ে লুকিয়ে অনেক ফ্লোরে করি, জানো। এই যে নায়ক ডান্স করছে আনন্দে। যাই হোক, আমাদের লাঞ্চ ব্রেক হয়ে গেছে। কিছুটা শুটিং হওয়ার পর এই 2টো নাগাদ আমাদের লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে। সবজিতে ছিল আলু সয়াবিনের তরকারি, হ্যাঁ দেখেই নিয়েছো, বাদবাকিটা আমি বলছি। তার আগে খাবারটা তো তোড়জোড় করে খেতে হবে, টেবিলে বসি তারপরে বলছি। এই যে খেতে লেগেছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছ, মাংস, ডিম, যে যেটা খাবে। তবে সবগুলোই প্রায় শেষ হয়ে গেছিলো, কারণ আমি ফ্লোর থেকে বেরিয়ে আগে ওয়াশরুম গেছিলাম, তারপরে খাবার নিতে গেছি। তো আমার ভাগে জুটেছে মাছ ভাজা, মানে মাছের ঝোল শেষ হয়ে গেছিলো। যাই হোক, আমরা খেয়ে নিলাম, খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বসেছিলাম একটু, মানে একটু চোখটা বুজে, মানে যেটাকে বলে ভাত খাবার পর একটা ছোট্ট ঘুম, ঘুম ঠিক না আর কি, ওই আর কি চোখ বুজে একটু রেস্ট নিচ্ছিলাম। ভাতটা খেয়েছি তো, ভাত খেলেই তো ঘুম ঘুম পায়। এই যে এখানে দেখো ম্যানেজার দাদারা খেতে বসে গেছে। আচ্ছা, এই জিনিসটা কি ফ্লোরের মধ্যে, এই জিনিসটা আমার হেভি লেগেছে। এই যে শোপিসটা দেখো কীরকম একটা নতুনত্ব না, আমার খুব ভালো লেগেছে। আর ওই যে কাচের বয়ামের ভেতরে এগুলো যে কি কি খাবার আমি না ঠিক বুঝতে পারিনি, মাখা না বোধ হয়,
হাত দেওয়ার উপায় নেই, যাই হোক হাত দিলে পারে বকবে সেই জন্য হাতও দিতে পারি না। মাঝে মাঝে এরকম অনেক কিছু ফ্লোরে পাওয়া যায়, এরকম মাঝে মাঝে ফ্লোরে আমরা অনেক কিছু খাই। টেকনিশিয়ানে তো একদিন শুটিং করতে গিয়ে গাছ থেকে পাড়া কাঁচা আম মাখা খেয়েছিলাম, দারুণ খেতে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও, এরকম ভিডিও আরও আসছে। এ দেখো এই টেবিলের মধ্যে না, এটা মনে হয় ডক্টরে সেট করেছিল কখনো। এই দেখো প্রেশার মাপার যন্ত্র, ভাবছি প্রেশারটা একটু মেপে নেবো, ফ্লোরে এটাও পাওয়া যায়। ল্যাপটপও রয়েছে, তারপরে এখানে ডক্টরের টেথিস্কোপ রয়েছে। এই দেখো ডক্টরের সুটকেস, ডক্টরের মানে সিন হয়েছিল হয়তো এর আগে কখন, শুটিংটাতে আমি উপস্থিত ছিলাম না তাই জন্য বলতে পারবো না। মানে এগুলো দেখে, প্রপসগুলো দেখে মনে হচ্ছে ডক্টরের শ্যুট হয়েছে আর কি। এই জায়গাটা ডক্টরের চেম্বার করা হয়েছিল। যাই হোক কেমন লাগলো ভিডিওটা, চলো আজকের মতো আসি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এবার আমাকে ডাকবে, আমাকে যেতে হবে। চলো এই দেখো সিনে যাবার আগে এই যে আমার ফুল মেকআপ, এই যে আমার কো আর্টিস্ট। ভালো থেকো সকলে, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।